আস্তে আস্তে গাড়ি আসছে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের হাফ খুলবো, জয় মঙ্গলা মায়ের জয়। হাফ পুরোটা খোলা যাবে না, থাকবে না তো। তাহলে থাক, গেট খুলবি না মনে আছে? আচ্ছা ওর বাবা তো বলেছিল 7 দিন। সাইড করতে হবে না। মায়ের জয়। আজকে হৃদয়টাকে বললাম আজকে লাগিয়ে দিচ্ছি। আসছে হ্যাঁ দেখেছে না। দুটোর মধ্যে হয়ে যাবে, তাড়াতাড়ি করলে দুটোর মধ্যে তোমার হয়ে যাবে। দুটোর মধ্যে হয়ে যাবে। মাইকটা দে রে, মাইকটা দে রে, অশোক দে, হাতে দে, হাতে দে। শুনতে পাচ্ছেন? দেখো আমি আসছি, শুনে খবর পেয়ে গেছে পিছনে মরাগুলো সব লুট দিতে শুরু করে দিচ্ছে। যাই হোক বেরিয়ে গেছে আজকে, কালকে রাত 4টার সময় ঘুমিয়েছে আর ঘুম বলা যায় না। ভক্তরা পিছনে শুনতে পাচ্ছেন? একদম পিছনে পাচ্ছ মায়েরা? বেশ ঠিক আছে। কটা থেকে লাইন দিয়েছ? আগের দিন থেকে লাইন পড়ে যায়। আগের দিন কেউ এসে আছে নাকি মন্দিরে? আগের দিন থেকে এসেছিলে? বেশ দাদা একটু কথা বলেছি বাবা। মালদা, আসাম, পশ্চিম মেদিনীপুর, আমেরিকা, ফ্রান্স, পর্তুগিজ, ইটালি, বাংলাদেশ আর হচ্ছে নদিয়া, মানে মুর্শিদাবাদ থেকে প্রচুর ভক্ত এসছে, প্রচুর ভক্ত আছে। আমেরিকা থেকে এসছে, জানেন আপনারা, ফ্রান্স থেকে এসছে, লন্ডন থেকে এসছে, ইটালি থেকে এসছে। ইটালির ভক্তরা এসছেন, সেখানে ভারতীয় ইটালি থেকে আছেন, সেখান থেকে এসছেন ফ্লাইটে করে, ওনারা সবাই জানেন। তারপরে ইটালির মধ্যে আমাকে দিয়ে গেছেন, ফ্রান্সে, লন্ডনে, ভারত, ওনারা এদেশি ইন্ডিয়ানরা, ওনারা থাকেন বিদেশে, ওখান থেকেও এসছেন ভক্তরা। যাই আর কিছু বলো না, কোনো ভক্ত উপকার হয়েছে মায়ের? বলো কি বলো, একটু শুনি। যাই এখন আমি এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে, দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে? বাচ্চাটা কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, দেখি বুঝতে পারছেন। মা একটু বসে পড়ো, এখানে বসে পড়ো, তুমি দাঁড়াও মা, বসে, তুমি বসে পড়ো, বসে পড়ো তুমি সবাই। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম ফাল্গুন মাসের প্রথম দিকে এসেছিলাম। কোথা থেকে আসছো? জিয়াগঞ্জ থেকে আসছি। ফাল্গুন মাসে প্রথম দিকে এসেছি। প্রথম দিকে এসেছি। এই বাচ্চাটা দাঁড়াতে পারতো না?
বাথরুম বেরিয়ে যেত, আর কিছু খেতে পারতো না, মুখে খুব ব্যথা করতো, মা ভালো কিছু খেতে পারতো না। সেই বাচ্চা আমার সব কিছু খাচ্ছে, ভালো হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। একটু কথাটা মানে একটু বলতে পারছি না মা। একবার এসে এত পরিবর্তন? হ্যাঁ, খুব পরিবর্তন। মার খেয়েছিলেন মা? হ্যাঁ, আমি গত সপ্তাহে তখন বলেছিলেন যে আপনি করো, জবা ফুল খাবি রে, জবা ফুল খাবি। আমি বলছি মা, আমার 17 বছর ছেলেটা খুব অসুস্থ, বলে তুই জবা ফুল ওকে নিয়ে এসেছিলে? হ্যাঁ, ওকে নিয়ে এসেছিলাম। টিস্যু ঢেকে দিয়েছিলেন? হ্যাঁ, সেদিনকে মঙ্গলবার ছিল। মা মিরাকেল করে? হ্যাঁ, আমি সব সময় করি মা। কিছু বলতে হয় মায়ের কাছে এসে? এই দেখো একবার দাদা, হ্যাঁ, সেখানে কিছু বলতে হয় যে এই মঙ্গলা মা এটা করো সেটা করো, কিছু বলতে হয়? মা অন্তর্যামী, মা মা অন্তর্যামী, মা সব জানে যে কে কি সমস্যা নিয়ে এসেছে, যে হ্যাঁ করতে হয় না। ওই তো মায়ের কাছে আমার কাছে বকা খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলাম মা। কি বলেছিলাম? ওই যে জল জল ভিড়, খুব প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। বলে দিই একাই তোমাদের জন্য তোমরা মার খাও, হ্যাঁ। যারা বে লাইনে আসে আমি সত্যি বলছি সুন্দর একটা দিদি আচ্ছা, যারা লাইন লাগাচ্ছে, কেন বে লাইনে তোমরা আসবে? এখানে একবার দাঁড়াও, এখানে মায়ের কাছে কষ্ট করো। আমার দেখো একটা জিনিস আমি বলে দিই, এক হচ্ছে আমি আমার মতো মাকে পুজো করি, আমাকে কেউ বেঁধে রাখতে পারেনি, হ্যাঁ, আমাকে কেউ না যে খুব দেরি হচ্ছে মা তাড়াতাড়ি করো না, আমি আমার মতোই করব। আমার যখন মন হবে পুজো করব, আমার যখন মন হবে ভক্ত দেখবো, আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো। কারণ তোমরা দাঁড়াও, ঘন্টার পর ঘন্টা দাঁড়াও। আমি চাই যে কষ্টের জন্য তোমরা এসছো, মায়ের মন্দিরে এসে আরো 4 গুণ কষ্ট পাও, তবেই তো ফল মিলবে মা। একদম। হ্যাঁ, তবেই তো ফল। কারণ আমি এখন ঢুকেছি আজকে 11টার সময়, হাতে 11:05 ঢুকেছি, কিন্তু মনে হচ্ছে সে দাঁড়িয়ে আছে কখন পুজো করবে, কখন ত্রিশূল। আমি দেবো না, আমি দেবো না কাউকে ত্রিশূল, কাউকে দেবো না। আমি শুধু কথা বলবো, আমি শুধু গল্প করবো তোমাদের সাথে, শুধু আজকে গল্প করবো, ত্রিশূল আমি দেবো না। ওটাই খুশি মা। হ্যাঁ, দেখি তোমরা কেমন বেঁধে রাখতে পারো। আমি একটা কথা বলি, আমি চঞ্চল, আমি দুরন্ত, আমি বড় আদরিনী। তোমরা সবাই বলো যে আমি এত চঞ্চল, আমার ছেলেকে শান্ত করো। তোরা জানিস না আমি কি চঞ্চল ছিলাম। আমার বাবা মা এগুলি মারেনি, কিন্তু আমার বুকে সিল চাপাতি রেখে দিচ্ছিল। আজকে বলছি জানো কি দুষ্টুমি ছিলাম আমি, কেউ পারেনি। পিসি নেই, 3টে কাকুর পর 2টো পিসি মারা গেছিল, 2 দাদার পর। আমি একটা মেয়ে চাই ফ্যামিলিতে, তা নিবি মেয়ে নিবি নে, জ্বালা সহ্য কর। এখনো কি কানাই দেখে মনে হয়, আমাকে দেখে মনে হয় ভীষণ চঞ্চল। আমি সব সময় আমি আমার খেয়ালে কাজ করি। ভাতারি ভাত করছে, 1 বাড়ি এসে দিলাম, বাবা তো মারবে না, মা মারবে না, কি করা যায়? একে তো সামলানো যাচ্ছে না। দড়ি বেঁধে ছোট্টবেলা বুকে সিট চাপাতি, বাবা করবো না, বাবা কি করবে আমি। সত্যি করি আমি আমার মতো থাকতে আগ্রহে ভালোবাসি। আমি দুরন্ত, আমি চঞ্চল, কিন্তু আমি অনেস্ট। আমি মাকে ভালোবাসি। বাবা মা আমার কাছে জীবন, আমি বাবা মার কাছে জীবন দিলাম। আমার নাম মঙ্গলা, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে মঙ্গলা বলে ডাকতেন না, আমাকে ডাকতেন মাটি। এসি বাবা আমাকে বিজনেস থেকে এসে আমাকে 2 কোলে নিয়ে আদর করে মাটি। মাটির কথা অর্থ হচ্ছে খাঁটি, কোনোদিন বিফলে যায় না। তা বাবার আদরের নাম ছিল আমার মাটি। তা যাই হোক, আমি মাকে ভালোবাসি, তোমাদের কারও নয়। তোমরা দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াও দেখবো তোমরা প্রকৃত আমি ভালোবাসো কিনা দেখবো। দেখি না, অনেকজন দেরি হয় চলে যায়, কিছু অনেকজন অনেক কথা বলে চলে যায়, আবার অনেকজন খুব ভালোবাসেন। আমি শুধু পরীক্ষা নিয়ে দেখি সত্যি মা, দেখি এতে ধৈর্য থাকে কিনা। তুমি জানো, কারণ আমার খুব পরিশ্রম হয়, প্রচুর লাখো লাখো ভক্ত দেখি। বাড়িতে 3টের সময়, 4টের সময়, 2টোর সময়, 2:30টার সময় ঘুমাই। বাড়িতে কিছু কাজ গুছানো থাকে, গোছাই। মায়ের ধ্যানে বসি, গীতা পাঠ করি, নিজের মনের কথা গান আমি ডায়েরির মধ্যে তুলে রাখি। আমি চট করে গিয়ে ঘুমাই না, আমার খুব ভালো লাগে এগুলো, নিজের মতো উদাস থাকতে, নিজের মতো পাখির মতো বেলাচালা হয়ে উঠতে খুব ভালোবাসি। সেগুলো আমি করে রাখি। সাই বাবার বই দিয়ে গেছেন ভক্তরা, সেগুলো পাতা উল্টে উল্টে পড়ি, আমার মতো থাকি আমি। আবার মনে হয় মায়ের সঙ্গে কথা বলি, গল্প করি, তারপর মায়ের ধ্যানে বসি, অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। মা আমাকে, তোমরা সবাই জানো, মা আমাকে জীবন দিয়ে ভালোবাসে। কখন খাই যাই না, 2:30টার সময় আমাকে ডাকবে খাওয়ার জন্য। মায়ের সঙ্গে কথা বলি, গল্প করি, তারপর মায়ের ধ্যানে বসি, অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। মা আমাকে, তোমরা সবাই জানো, মা আমাকে জীবন দিয়ে ভালোবাসে। কখন খাই যাই না, 2:30টার সময় আমাকে ডাকবে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড ওপরে মুড়ি দুধ দিয়ে আসে, একটু খেয়ে আবার শুয়ে পড়ে 2:30টার সময়, বুঝতে পারছো তো? যাই হোক, আমি আমার মতো, আমার স্বাধীন একদম। আমার মা, সত্যি করে আমি ভাবতে পারিনি যে মা আমাকে এত ভালোবাসতে পারে। এটা আমার এই জন্মের নয়, এটা আমার 7 জন্মের পুণ্যের ফল। এই জন্মে মাকে আমি পেয়েছি, কারণ আমি দুষ্টু মিষ্টির মধ্যে মাকে খুব ভালোবেসেছি। দেখবো তোমরা কেমন আমাদের কষ্ট করতে পারো, আর কিছু বলবো না। কারণ মিরাকেল হয়েছে মায়ের। আর কেউ তাড়াহুড়ো করবেন না। আগে প্রথম বলে দিই, আমি মাকে প্রথম আমার খেয়াল মতো আমি পুজো করব। প্রত্যেকটা মালা যারা নিয়ে এসছেন মায়ের জন্য, সেই মালা কিছু গলায় দিয়ে কিছু চরণে নিবেদন করবো মাকে। তারপরে মাকে ভাবে পুজো করব। কারণ
তোমরা সব নিষ্ঠা বলো, বিধি বলো, কিচ্ছু লাগে না, শুধু ভক্তি লাগে, ভক্তি। এই নীতি, এই পালন, এই সেটা, এই ভগবানের খাবার, এই পা থেকে যাবে। আরে ভগবান সব থেকে আপন, গোবিন্দ হচ্ছে সব থেকে আপন, তোরাই তো আপন করে নিতে পারিস নি। তাই আমি যখন খাই মাকে খাওয়াই, মায়ের খাবার আমি খেলি। দেখ মা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, দেখ মা পাচ্ছি না, থালাতে আগে কপ কপ করে আমি খাই, সত্যি বলছি। তবে মাকে খাই, যে যা বলবি বল, কিচ্ছু দেয় আসে না। সেদিন পুজো করতে করতে পঞ্চবতী দাঁড়াতে রেডি হয়েছে, মাকে বলছি ও মা তুই চামড়টা নিয়ে নিত তাড়াতাড়ি, ভক্তরা দাঁড়িয়ে আছে, এই দিয়েছি। কি জানো, অন্য কিছু নয়, আমি আপন করেছি মাকে, আমি জানি। তাই মা সন্তান যেটা করবে সেটাই খুশি। মা কিন্তু মায়ের খুশিতে চলে না, মা তার সন্তানের খুশিতে চলে। তাই বামা ক্যাপা যখন খাবার খেয়ে নিয়েছিল, বড় মা বলেছিল, তাই বামা ক্যাপাকে অনেক মার খেতে হয়েছিল। কিন্তু আজও নিয়ম, তারাপীঠে বামা খ্যাপার ঘরে আগে ভোগ যায়, তবে বড় মার ঘরে যায়। কারণ মা যে বলেছেন, মা যে আদেশ দিয়ে দিয়েছেন। তাই গোবিন্দকে তোমরা আপন ভাবো। মা বাচ্চাটাকে নিয়ে ফ্যানে হয় বসো একটু। মা এটা একবার নিয়ে এসছিলে, কবে নিয়ে এসেছিল বলতো? দিন পরে আগে। একটু বসো তুমি, কিছু দে কানে, একটু খাবার দিয়ে বসো, বসো ওকে। আর ভক্ত কি বললে, কারোর ফোটাইছে বলে তোমার শোনাম বলি শুনি। আমি হচ্ছে একদম হাঁটতে পারতাম না, পা ফুলে গেছে, ধরে ধরে সব জায়গায় নিয়ে যেত। আমি ফার্স্ট এসে তখন এরকম ছিল, একটা চেয়ার ছিল, কেউ ঢুকতে দিচ্ছিল না। আমি ওখানে বসেছি, বসে আমাকে টিস্যু ফেঁকিয়ে যা ফুল খাবি, আমার কথাতে এসে এ সুস্থ হয়েছিল। একদম বিছানায় পড়ে গেছিলে? আমি একদম বিছানায়। কোথা থেকে আসছো মা? আমরা দমদম নাগের বাজার। একবারই এসছো? একবারই ফল পেয়েছো? দুবার? তুমি একবারই এসছো? একবার এসেই ফল পেয়েছো? কি শুরু রেখে দিয়েছো? মার খেয়েছিলে আমার? আমি পেয়েছি। যা 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 একদম বলে দিই, মার খাবে আমার কাছে। এক বয়স্ক বাবা এসছে কয়েকদিন আগে, কিন্তু বয়স্ক বাবাকে না দুধ দেওয়াকে দিবি, সে না সরছে না। আরে সোনা আসলে পিছু ধরে পাবে, মাকে সর মেরেছি, কিন্তু দুধ দেওয়াকে দিব। বললাম ভাই কি খারাপ ব্যবহার। হ্যাঁ এরকম গেলাম প্রথম দিন, এত বাজে, সবাই শুনেছি এত সুন্দর হাসিটাইতে আমাদের মন প্রাণ বয়ে যায়। কিন্তু বললাম কেন আমার সাথে এরকম করলো? যেই বলার পর 10 রকমের রোগ ছিল বাবা, তারপরে এসে বলছে মা আমার 10 রকমের রোগ ভালো হয়েছে। তা আমি এখন একরকম, যখন মাকে পুজো করে বেরোবো তখন আর একরকম, তখন কেউ আমায় রুখতে পারবে না, যাকে যেমন পারবো তেমন দিয়ে দেবো, আর তখনই তার কাজ। এটা সবাই জেনে গেছো, কারণ এগুলো আমি করি না। যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি, আমি তোমার আদরিনী মেয়ে মাগো। তাই মায়ের আমি কোনো সেবিকা নয়, কোনো পূজারিনী নয়, মায়ের আমি মেয়ে, মায়ের আমি মেয়ে। কারণ মা যে আমার সাথে কথা বলে তখন আমার বুক জুড়িয়ে যায়, কারণ আমার সব দুঃখ, আমার সব কষ্ট সব মানে। তাই মায়ের কাছে আমি কোনোদিন কিচ্ছু চাই না, আমার এই লাগবে ওটা লাগবে, ভালো করতে হবে, এই অসুস্থ, কিচ্ছু নাই। আমি তোমায় ভালোবাসি মা, তোমায় হিট বাজারে রাখবো, তোমায় বক্ষে মাঝে রাখবো, তোমাকে আঁচল দিয়ে ঢেকে রাখবো। মা এই বাচ্চার উপর আমার কাছে এসছো না, এরকমই হচ্ছে ভালোবাসা মায়ের সাথে। আর কিচ্ছু বলবো না ভক্তদের, আমি জানি দেরি হয়ে গেছে, তোমার কষ্ট হচ্ছে। আচ্ছা যারা যারা এসছেন মায়ের কাছে কিছু যদি না পান, ভালোবাসবেন? এটাই দেখি যে মায়ের সন্তানরা স্বার্থপর কিনা। আরে দিলে মাকে ভালোবাসবি, আর না দিলে মাকে ভালোবাসবি না। কার টানে এসেছি সেখানে, কার জন্য এসেছিস? মা এনেছে তবেই আসতে পেরেছি, গোবিন্দ এনেছে তবেই আসতে পেরেছি। আমি কেউ নয়, আমি শুধু উপলক্ষ। আমাকে আমার হাত দিয়ে গোবিন্দ করাচ্ছে, তাই উপকার হচ্ছে। মা আমার হাতে কৃষ্ণ দিয়েছেন, তাই হচ্ছে। তার মানে মা আমাকে করাচ্ছে, আমার কোনো ক্ষমতা নেই যে আমি মাকে এনেছি। অনেকজন জিজ্ঞেস করে আচ্ছা মাকে কেমন করে পেলে গো? আরে বুদ্ধু, মাকে কি পাওয়া যায় রে? আর মাকে কি ধরা যায়? মা ধরা দিয়েছেন তবেই আমি ধরতে পেরেছি। অত সস্তা নেই যে আপনি যখন তখন চাইবেন মাকে ধরে নেবেন। মা কোনো খেলার পুতুল নয়, মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। আমি ভক্তদের একটা কথাই বলবো, যারা মায়ের কাছে এসে এটা দাও ওটা দাও সেটা দাও, কিছু বলতে হয়? কিছু বলতে হয়েছিল? কেমন মার খেয়েছিল আমার কাছে বলতো? দুম দাঁড়াক্কা দিয়েছিলাম, আর তখন এখন আমাকে ঠেলে দাও পড়ে যাবো। কিন্তু যখন আমি মন্দির থেকে পুজো করে বেরোবো, আমি একসাথে 10 জনকে 50 জনকে ঠেলে দেওয়ার ক্ষমতা দেবে। তখন কেউ আমাকে ছুঁতে পারবে না, এরকম ছুঁয়ে দেখতে পারবে না আমাকে। তখন পুরো একদম অন্যরকম, আমি 10-20 জনকে একদম পুরো ঠেলে দিই। কি মা তুমি দেখেছো মনে হয়? আজকে তো ভক্ত কম, কত ভক্ত জানো? 5 লাখের ওপর। আমি সমান ওইখানে দাঁড়িয়ে, স্টিল দাঁড়িয়ে ভক্ত দেখি, 1
একটা দিন আমার শরীর উইক হয় না, একটা দিন আমার শরীর খারাপ হয় না। হয়তো একটু শারীরিক সমস্যা হয়, আবার মায়ের কাছে ঘুমাই, সব কিছু মা নিয়ে নেয়, সকালবেলা আবার যেমন কুড়ি থেকে ফুল ফোটে ঠিক তেমনটা করি আমি আসি। তাই সবাই বলে শরীর থাকলে তো রোগ হবেই, কেন তো চিন্তা করবো, শরীর থাকলে রোগ হবে না? পরামর্শ দিয়ে বলিনি, পরামর্শ দিয়ে ক্যান্সার হয়নি, গ্রীষ্মের ক্যান্সারটা, তাই আমরা ভেঙে কেন পড়বো গো? মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই ভক্তদের বলবো দুষ্টু মিষ্টুর মধ্যে মাকে ভালোবাসো। কেউ যেমন কানাইকে বেঁধে রাখতে পারেনি, কানাই যেন ছোটবেলায় কেমন ছিল, গোবিন্দ কত দুরন্ত ছিল, ছেড়েছিল, তার মা যশোদা বেঁধে রাখতে পারেনি। জিনিস চুরি করতো, ক্ষীর চুরি করতো, মাখন চুরি করতো, নাম হতো কার? সুদামের নাম দিত। কম বদমাস ছিল না কানাই, কিন্তু তবু যে কানাই, তবু যে কৃষ্ণ, কারণ সে যে আমাদের জগতের পরম পিতা, তিনি অন্যায় করতে পারেন না, তার অন্যায়ের মধ্যে নিশ্চয়ই কোনো কারণ থাকে, তাই জন্য তিনি দুষ্ট মিষ্ট রকম থাকে। সবার চোখে নয়নের মণি হয়েছিলেন, গোটা বৃন্দাবনকে তিনি একদম জমিয়ে রেখেছিলেন তার বাঁশির আওয়াজে। ময়ূর, পশু পাখি, সবাই গরু, সবাই কেমন হেসে বেড়াতো, গাছেরা ফুলেরা। তাই গোবিন্দ আজও আছে গো। পরমাংশদের প্রমাণ দেয়নি মা ছিলেন, হ্যাঁ, বামাকাকা প্রমাণ দেয়নি, কমলাকান্ত প্রমাণ দেয়নি, রামপ্রসাদ প্রমাণ দেয়নি, ওরে মা আছে, মা আছে, আমি বলছি মা আছে। মাকে জীবন দিই, কারণ আমার জন্মই হয়েছে কারো অমঙ্গলের জন্য না। আমার মা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই দাদা পাঠিয়েছেন কলিযুগের কৃষ্ণকালী উদ্ধার করতে, যেটা ভগবান কখনো নিজে করেন না, কারো মাধ্যম দিয়ে করে রাখেন, তবেই সে করতে পারেন। তাই মাধ্যম ছাড়া গোবিন্দ কারো উপকার করে না। আজকে নেই নেই করে 50-এর উপর মনে ভক্ত হয়ে যাবে, যা ভক্ত আছে হবে না, বেশি হবে, 1 লাখ 1.5 লাখের মধ্যে গিজির করে আছে। আচ্ছা তারা কি সবাই বোকা? সবাই সবাই বোকা? কেউ লেখাপড়া শেখেনি? কেউ না, কারণ সবার কাছে হার হচ্ছে গোবিন্দ। তুমি যত বড় জজ, আদালত, পুলিশ, উকিল হও না কেন, সব থেকে পৃথিবীর বড় হচ্ছে গোবিন্দ। সবাইকে মায়ের কাছে আমরা ভক্তি করি, ভালোবাসি, সবাই ভালোবাসে। আমরা সনাতন ধর্মী, আমরা গোবিন্দকে ভালোবাসি। আর কিছু বলবো না? আর একটু বলবো, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। আর কোনো বক্তব্য হয়েছে? 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 আমি আর শুনবো না। আমি জানি এখানে 1.5 লাখ 2 লাখ ভক্ত এলে 1,90,000 ভক্ত উপকার পেয়ে আসেন। একবার আসে মার খায়, আমার অত্যাচার সহ্য করে, সবকিছু খেয়েও তারা কিন্তু একবার গুতি গুতি করে সামান্য একটু জাস্ট ত্রিশূলটা কপালে দিই আর তারা বেরিয়ে যায়। তার মানে তোমরা জেনে গেছো যে কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যাবো। কেউ আগে পায়, কাউকে মা পরীক্ষা নেই, তাকে আমাকে কতদিন পর দেবো মা দেখেন। কেউ সঙ্গে সঙ্গে পান, আবার কেউ পরে পান। গোবিন্দ তো পরীক্ষা নেই, সঙ্গে সঙ্গে দেবে। দেখবে না তোমার ধৈর্য কত, দেখবে না তোমাকে দেখি তুমি আমাকে ভালোবাসো কিনা, তোমাকে পরীক্ষা নেবে না। তাই দেখো আজকে মায়ের কাছে 22 বছর পুজো করার পর তবে মা আমার কাছে এসছেন, নিজের নাম নিজেই নিয়েছেন, তিনি বাচ্চা রূপে এসছেন। মা আমাকে স্বয়ং বলেছেন আমার হাইট কতটা হবে, আমার নাম কি হবে, মায়ের মন্ত্র কি হবে। মা বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী। যখন আসলে বসে মাকে জিজ্ঞাসা করেছিলাম মা তোমার যারা সন্তানরা আসতে পারছে না, যারা দেশ বিদেশে পড়ে আছে, তোমার সন্তানরা কি বললে উদ্ধার হবে, বিপদ আপদ রোগ জ্বালা, তখন মা স্বয়ং বলেছিলেন আমার একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আগে দেশ বিদেশে ভক্তরা উপকার পেয়ে তারা ছুটে মায়ের কাছে আসেন। এই মন্ত্রের মধ্যে অসম্ভব শক্তি লিখে আছে। যিনি কৃষ্ণ তিনি তো কালী, বৃন্দাবনে কৃষ্ণই তো কালীর রূপ ধারণ করেছিলেন। তাই মায়ের নাম যাবে অসম্ভব শক্তি আছে। সব সময় বলবেন, সব সময় কর্ম করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেননি যে তোমরা কর্ম সংসার ধর্ম ছেড়ে দিয়ে আমায় ডাকো না। সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম, সব থেকে। যারা সমস্ত সংসারের দায়িত্ব নিয়ে তার সন্তান, তার স্ত্রী, তার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে বা তার মা সংসারের দায়িত্ব নিয়ে যদি সব সময় গোবিন্দকে ডাকতে পারে, তার মতো পরম সন্তান গোবিন্দর কেউ নেই। তাই আমি বলবো কর্ম করতে করতে মায়ের নাম কৃষ্ণ আছে, কালীও আছে। তাই এই নামের মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে। ভালো করে বুঝবেন, ঘরে বসে জপ করবেন, দেখবেন অনেক কিছু আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন। আর কিছু বলবো না। প্রথমত বলবো যারা আলতা সিঁদুর নিয়ে এসছেন, আমি রোজ একটা কথা বলি, আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন, সদবারা পড়তে পারবেন। যে আলতাটা আমি মায়ের চরণে পরিয়ে দিই সেটা আমি কাউকে দিই না, আমি জলে দিয়ে দিই। যে আলতাগুলো নিয়ে এসছেন নষ্ট করবেন না, মা বলেনি নষ্ট করতে। আপনারা আগুনে পুড়িয়ে দেন, এখানে ধূপ মোমবাতি করবেন না। প্রতিদিন বলি সদবাদের আলতা সিঁদুর পুরাতে নেই। একটা পুজো হলে পরে তার আলতা সিঁদুর না হলে পুজো হয় না। মা দুর্গার, মা কালী, সেই জন্য আলতা সিঁদুর কেউ পড়াবেন না। আলতা সিঁদুর নিয়ে চলে যাবেন। আর যদি বলেন না মায়ের আলতা সিঁদুর নেবো না, তাহলে আপনারা এক
সাইড রেখে দেবেন, আমরা জলে দিয়ে দেবো, বুঝতে পারছেন? আর একটা কথা, জবা ফুল বলে দিই আবার সবাইকে, কারণ একে একে বলা সম্ভব না, আমি একটু উপরে উঠি, সবাই উপরে দেখতে হবে। সকল ভক্তরা শুনে রাখুন, শুনতে পাচ্ছেন? যে কোনো জবা বলে দিন, যাদের রোগ জ্বালা আছে, আমি কোনো তেল পোড়া, জল পোড়া, সর্ষে পোড়া, আংটি পোড়া, কবচ পোড়া, আমি কোনো পোড়া দিই না। কারণ আমি শুধু একটা কথাই বলি, ওরে গোবিন্দের নাম কর, গোবিন্দই তোকে উদ্ধার করে দেবে। বুঝতে পারছি কি বললাম? এত বড় গাদা গাদা মাদুলি করে বসে থাকবি, হ্যাঁ? মাদুলিতে পূজা করে দিয়েছে, ওই যে মনে মনে একটা বিশ্বাস মাদুলিটা ভালো করে দেবে, তার মুখে কবার গোবিন্দের নাম করিস তোরা? এই শোন, কেউ মাদুলি করবি না বলে দিলাম। আমার একদম এইসব কুসংস্কার না, আমি একদম ছিঁড়ে ফেলে দেবো, একদম ছিঁড়ে ফেলে দেবো। একজনকে বলবে কারো সর্পদোষ, একজনকে বলবে মাঙ্গলিক দোষ। হলো কি রে, তুই যখন মায়ের গর্ভে এসেছিস তোর এগুলো লেখা ছিল? সৃষ্টি নিজে নিজেই করছিস, এগুলো কোনো দোষ হয় না, কোনো দোষ হয় না। কারণ মঙ্গলা মাকে কেন এত ভালোবাসে আমরা সবাই জানি। আমি বলতে পারতাম, এই ও তোমার এটা হচ্ছে মা, একটা মাদুলি দেবো, 5,000 টাকা দিস, কি একটু সর্ষে করে দেবো, ভাইটা পাঠিয়ে নিস, কি আমাকে 10,000 না। মঙ্গলা মায়ের কাছে 1 টাকা দক্ষিণা দিল ত্রিশূল, মঙ্গলা মায়ের কাছে দক্ষিণা না দিতে পারলো আমি সবার জন্য ত্রিশূল দেবো। কারণ এই কুসংস্কার আমি ছিঁড়ে ফেলবো। জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কবচ পোড়া, এগুলো কিছুই না। শুধু যতদিন বাঁচবেন গোবিন্দকে ডাকুন, তিনি উদ্ধার করবেন। একদম এক গাদা গাদা মাদুলি তাবিজ কবচ পড়ে, হ্যাঁ এগুলো করবি, কখন ভগবানকে ডাকবি, আর কিছু নয়। জবা ফুলটা বলে দিচ্ছি, আমরা সবাই জানেন, আমি একটা জিনিসই দিই, জবা ফুল। এটা প্রকৃতির একরকম জিনিস, এটা কোনো সাইড এফেক্ট হয় না, এর অনেক কাজ আছে। মা আমাকে বলিয়েছিলেন প্রত্যেকটা ভক্ত আমার একটাই জবা ফুল। বিকলাঙ্গ ছিল, বিছানা সত্যি থেকে উঠে দাঁড়িয়েছে, তার পাশে উঠে দাঁড়িয়েছে। যে কোনো জবা, যে কোনো, শুধু লালটা না হলেও হবে, লালটা না হলেও হবে। ভালো করে শুনে রাখুন, পয়েন্টে পয়েন্টে কথা বলো। যে কোনো জবা গাছ থেকে তুলবেন, তুলেই মায়ের নাম করে সকালে খালি পেটে চিবিয়ে খাবেন। যেমন আপনি খেতে পারেন, 2টো খেতে পারলে 2টো খাবেন, 1টা খেতে পারলে 1টা করে খাবেন, 1 মাস। আর কোনো পালন নেই, আমিষ নিরামিষ কোনো পালন নেই। কারণ আপনাদের আত্মা যতক্ষণ যা চাইবে খেতে, আমি সেটাই খাবেন, আত্মাকে কষ্ট দিয়ে নয়। পরমাংশ দেব বলে গেছেন, যে যেমন আত্মাটা চাইবে আমি তাই সেবা করবেন। হলো 1 নম্বর, জবা ফুল। যে কোনো জবা ফুল আপনারা সবাই খেতে পারবেন, যাদের রোগ আছে 2টো করে বা 1টা করে, কোনো পালন নেই, 1 মাস করে হচ্ছে। আর কিছু বলবো না। আর যেটা কথা আমি বলে দিই, যারা যারা ফুল দেবেন, ফুলের মালা দেবেন, এই যে অনেকে আমাকে কোশ্চেন করেন, আচ্ছা মা আমার তো পুজো হলো না, আপনি কোনো মিষ্টি নেন না? প্রথমত আমি মিষ্টি নিই না, আপনারা জানেন, কারণ আমার সুগার হতে চাই না, তোদের সুগার হবে আর তোরা আজ কিছুতে আমি মিষ্টি খাবো না। কারণ মিষ্টি দিলে কারণ বলে দিই, অনেক দূর থেকে তো ভক্তরা আসে, তারা কি করবে, একটু তো মিষ্টি খেয়েও তো জল খেতে হবে বসে, সেই জন্য আমি মিষ্টি নিই না, কারণ আছে। কিন্তু অনেকে বলে, আচ্ছা মা আমি নাম গোত্র বললাম না, আমার পুজো হয়ে গেল। হ্যাঁ পুজো করলো, পুজো ভক্তিতে হয়, পুজো ভক্তিতে হয়, পুজো ভক্তিতেই মুক্তি। যখন আমি ত্রিশূলে ঠেকাই আমি কিচ্ছু নিই না। আচ্ছা ফুলের মালাটা নিলেন না, ফুলের মালাটা কেন নিলে জানো? মা দেখে নিয়েছে তুমি তার মায়ের জন্য ফুলের মালা এনেছে একটা, ফুলটা নিয়ে যা। অনেকে বাড়িতে ফুল পাস না, কিনবি, কিনে খাবি ওই ফুলটা, বুঝতে পারছো? আমি ভক্তদের বাঁচাবার চেষ্টা করি, তোমার যাতে 2 টাকা 5 টাকা বাঁচে, তোমরা বাস ভাড়া টোটো ভাড়া এসে ওদের খরচা খেয়ে যাও, যাতে তোমরা বাঁচো। মা দয়াময়ী, মা কৃপাময়ী। সেই জন্যই যখন আমি তোমাকে ত্রিশূল ঠেকাই, তখন তুমি জেনে গেলে তোমার মা পুজো নিয়েছে, মা জানে কার জন্য মালা আনছো, কার জন্য ফল আনছো। তোমরা জানো অনেক জন বলে মা 5 ফল নিয়ে এলাম মায়ের জন্য, তুমি কেন ফল নিচ্ছ না? আমি শুধু 1টা করে ফল নিই বা 2টো করে নিই। কেন নিই? যারা দুস্থ অনাথ এখানে আসেন, যারা একদম অসুস্থ রোগী, যারা ক্যান্সারের পেশেন্ট, সেগুলো খুব মায়া লাগে দেখবে। সেই ফলগুলো আমি বার করে আমার সেবকদের বলে দিয়েছি, তোরা বার করে তাদেরকে সকালবেলা দিবি, খেয়ে জল খাবে, বুঝতে পারছো? আর কিচ্ছু নয়, কিচ্ছু লাগে না। মা জানে তুমি কার জন্য এসছো, কি জন্য এসছো, সব জানে। কামড়ে কুমড়ে এখানে বলতে হয় না, ত্রিশূল ঠেকায় আর চলে যায়। হয়েছে মরাগুলো? বুঝতে পেরেছে মরাগুলো? আর কিছু বলবো না, এবার এদিকে মার খাচ্ছে, পুজোটা করি, ধুম ধারাক্কা মারবো আর বার করবো, তাহলে উপায় নেই। 4টে-5টা বেজে ওঠে, মনে করে কারণ করছে না, কিছু বলে দেয়, শুনতে পেয়েছে আমি এসে থেকে উলু উলু করছে, উলুদানি দিচ্ছে, মরাগুলো এসে করছে, ফ্যান লাগাবো, চলে এসছে 5টা ফ্যান, ভক্ত দিয়ে গেছে ভক্ত, কারেন্টের লোক আসছে আজকে, 5টা ফ্যান লাগিয়ে দেওয়া হবে যাতে ভক্তরা গরমে কষ্ট না পায়। সব রকম ব্যবস্থা করবো, সব হবে আস্তে আস্তে, শুধু মন্দিরটা করি, ভক্তদের 2 বেলা খাওয়ার ব্যবস্থা আমি সব করে দিয়ে যাবো। কিছু আনিনি, কিছু নিয়ে যাবো না, আমার কর্মের ফল যাবে আমার সাথে। আমি যেমন কর্ম করবো তার ফল আমাকে গোবিন্দ দেবে।
যদি আমি পাপের কর্ম করি পাপের ফল ভোগ করতে হবে, যদি আমি পুণ্যের কর্ম করি তাহলে আমাকে পুণ্যের ফল ভোগ করবো, তাই আমি কর্মফল নিয়ে যাবো। আমি করার কেউ নয়, গোবিন্দ আমাকে দিয়ে করাচ্ছে তাই করব। কেউ অকর্ম কুকর্ম কেউ করবেন না, সৎ পথে থাকুন, গোবিন্দ নাম জপ করুন, যত বিভূতি করুন, গোবিন্দ আমাকে উদ্ধার করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সত্যের সারথি, অর্জুন ছিল সত্য, তাই তার সারথি হয়েছিল দুর্যোধনের না। বুঝতে পেরেছো? তাই সবাইকে বলবো গীতা পড়বেন, পড়তে না পারলো গীতা একটা কাছে সামনে করে রাখবেন, ওই গীতার মধ্যে ভগবান বিরাজমান। গীতা পড়বেন, নাই বা পড়তে পারলেন, নাই বা পড়লাম, এখনকার সবাই লেখাপড়া জানে, পড়ার সময় যদি না পাবো, আমাদের বিশাল কাজের চাপ, নিজে তো মই ডুবে গেছি। আরে একবার সময় দিয়ে গোবিন্দটা গীতাকে হাত ঘোরাবেন, আপনার হাতের স্পর্শতে অনেক কিছু হবে দেখবেন, এগুলো করবেন, কারণ মা আছেন, মা ঠিক আছেন আমি জানি। আর কি বলবে এবার? এই মামা করবি না, সব খাবি রাগ করতে মতো হাল করছি, কিছু খেয়ে নিবি দাঁত নাই দেখি, তোরা কেমন দেখবি, শয়তান দেখবি কেন, পানি মেরে দেবো দেখবি আপনি। মা এরকম করে ছিঁড়ে ছিঁড়ে খাবা, তোমার জলে ধীরে ধীরে খেয়ে দেবো, জলটা মেরে দেবো, একটা পুজো বুঝতে পারি না, তুমি সব সময় খেয়ে নিবি, ধুয়ে শুধু কাজে দেখে নিবি। আমি রোজ খাই 12 মাস, এখনই দুটো খেয়ে এলাম, মরাগুলো সব এই কি করে খাবো, শীষটা কি ফেলে দেবো, মেরে দেবো। এত ভক্তশালী দেখতে যে মরে যাচ্ছে, উনি আমার কুতি কুতি জিজ্ঞাসা করছে, ওই জন্য মেরে দিই সব সমেত কাজে, সব সবটাই কাজে, সবুজ বিন্দুটা কাজে, সবুজ অংশ কাজে, সারক সংশ্লেষ তোমরা জানো, সবুজ অংশটা খাবে সব সমেত। ভক্তিতে যায় কারো মাটি কুড়ি খেলেও কাজ হবে, বুঝলি, ভক্তিতে সব কিছু হয়। আর কি বলবো রে, দেখ তোরা উঠে দাঁড়ি
বাজাও